বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে মহাষ্টমী, পুরো নিরামিষ রান্না হচ্ছে আমাদের। তাই আমি আজকে পনিরের হাতে মাখা একটি রান্না আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি, তৈরি করে দেখাচ্ছি। আর সব কিছু এই যা যা লাগবে, এই ইয়ে যা যা লাগবে, হ্যাঁ, সব সাজিয়ে নিয়েছি থালার মধ্যে। এই যে যেমন যা যা ইনগ্রিডিয়েন্টস লাগবে সব সাজিয়েছি। এদিকে এক বাটি নারকেল কোড়া দিয়েছি, এক বাটি এক চামচ পোস্ত দিয়েছি। এই চামচের এক চামচ পোস্ত দিয়েছি। পোস্তটা একটু বেশি দিতে হবে আর সর্ষেটা একটু কম দিতে হবে, তাই জন্য এই ছোটো চামচের এক চামচ সর্ষে দিয়েছি। আর 6টা কাজু বাদাম দিয়েছি, আর 5টা লঙ্কা দিয়েছি। আর এই চামচের হাফ চামচ হলুদ দিয়েছি, আর নুন দিয়েছি। নুন যে যেরকম খাবেন সেরকম, মানে যে একটু আজকাল তো কেউ অনেকে কমও একটু নুন খায়, তো আমি সেই হিসাবেই দিয়েছি। এই একটুখানি এই চামচের হাফ চামচ দিয়েছি। আর এখানে 50 গ্রাম পনির কেনা ছিল, সেটা দিয়েছি। আর এটা হাতে বানানো 500 দুধের পনির তৈরি করেছি নিজের হাতে, সেটাও এর মধ্যে দিয়েছি। মোট আপনার 100 গ্রাম পনির হয়েছে। তো এটা আমি এখন আপনাদের সামনে এই পরিবেশন করব। আর এই মশলাগুলো সব আমি গিয়ে বেটে নিয়ে আসবো, শিলনোড়াই বাটবো ভালো করে। তারপর একটা বাটির মধ্যে মেখে সেটা হাতে মাখা পনির তৈরি করব। আপনি কেমন বানাচ্ছি সেটা দেখবেন, তৈরি করছি। আর কেমন হলো সেটা যখন বানিয়ে দেখাবো আপনাদের, তারপর আপনারা কমেন্ট করে বলবেন কীরম হলো। আর আপনার মহাষ্টমীর দিন আজকে সবাই আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সেটাই আপনাদেরকে কামনা করি। তারপরে এবার আমি শিলনোড়ায় সব বাটছি। এই যে দেখুন, সব বাটছি। 3টে এলাচও দিয়েছি এর মধ্যে। এই যে বাটছি সব। ঠিক আছে, বেটে নিয়ে তারপরে আপনাদের কাছে বাটিতে পরিবেশন দেখাবো কিভাবে বানাচ্ছি। বন্ধুরা, যে গোটা মশলাগুলো নিয়েছিলাম সেগুলো সুন্দর করে একদম মিহি করে বেটে নিয়ে এসেছি, শিলে বেটে নিয়ে এসেছি আমি। আর এই 2 চামচ, এই যে এই চামচের এই টেবিল স্পুন, মানে চা চামচের, সেটার 2 চামচ দই দিয়েছি। আর দিয়েছি এই যে এটা দারচিনি দিয়েছি ছোট গোটা, এর মধ্যে মিশিয়ে দেবো মশলা দেওয়ার সময়। আর অল্প একটু চিনি দিয়েছি, এই হাফ চামচ চিনি দিয়েছি। এই কালো চামচের 1 চামচ দিয়েছি, কালো চামচটা 1 চামচ, ছোটো চামচটা 1 চামচ দিয়েছি। এবার সব এগুলোকে আমি সুন্দর করে, হলুদ দিয়েছি, এই যে দেখিয়েছি আগে। এবার সবগুলোকে এমনি করে, এই যে নিচে এই দারচিনিটা দিয়েছি। আর সব পনিরগুলোকে সুন্দর করে আগে এই থালার মধ্যেই মাখিয়ে নিচ্ছি। সবচেয়ে আগে থালার মধ্যেই ভালো করে মাখিয়ে বাটিটায় দেব। এই সব মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। হলুদ দিলাম, হলুদটা এতটাই দেবো, বেশি দেবো না, কেন। আর এই যে চিনিটা দিলাম একটু, আর দই দিলাম, সব একবারে দিয়ে দিতে হবে। দিয়ে সুন্দর করে আগে হাতে মাখতে হবে, তাই জন্যই তো হাতে মাখা বলেছে। এই যে সব লবণটাও দিয়েছি। এবার এটাকে একটু তেল দিই। আর এটাই কিন্তু একটু তেল বেশি দিতে হবে, তবেই হবে, সুন্দর হবে। কেন এটা হাতে মাখা তো, তেলটা একটু সর্ষের তেল দিতে হবে, কাচ্চিঘানি সর্ষের তেল, ইমামি তেল মানে এই 2 চামচ মতো আগে তেল দিয়ে একটুখানি মেখে নিচ্ছি। এই যে সুন্দর করে আগে মেখে নিই, এই প্লেটেই মেখে নিচ্ছি। পনিরগুলো না হলে ভেঙে যাবে, সুন্দর করে যদি আমি এখানে না মাখি। সব পনিরের গায়ে যেন এটা হয়। সব করছি, দেখুন সব মাখছি, দেখুন কত সুন্দর করে মেখে নিচ্ছি। দেখুন মহাষ্টমীর আমাদের নিরামিষ এত সুন্দর করে বানিয়ে তারপর আমরা সবাই
এটা ভাতের সাথে পরিবেশন করব, সবাই খাবো আমরা। আপনারাও খাবেন মহাষ্টমীর দিন এরকম বানিয়ে। এই যে সুন্দর করে একদম পুরো ভালো করে মেখে নিতে হবে, যেন পনির আবার না ভাঙে। আস্তে আস্তে আলতো করে করে পনিরগুলোকে সব এরকম মাখতে হবে দিয়ে, আর সব মশলাগুলোকেও ভালো করে মাখতে হবে কিন্তু, যেন এক জায়গায় থাকবে, এক জায়গায় যেন কোনোটা জমা হয়ে না থাকে। সব মশলাটাকেও ভালো করে এখানে মেখে নিতে হবে সুন্দর করে। এই হলুদ টলুদ সব, আর লঙ্কা তো অমনি কাঁচা লঙ্কা সবই বেটে দিয়েছি, তো সবই মিশে গেছে সুন্দর করে। এইবার একটু বাটিটা একটুখানি তেল মাখিয়ে নিচ্ছি, যে বাটিটা একটা টিফিন বাটি, তার ঢাকনা আছে, নিচে একটু তেল মাখিয়ে নিচ্ছি। দিয়ে এবার সবগুলো আস্তে আস্তে করে ভালো করে মাখিয়ে নিই। হ্যাঁ, যত মাখাবো ততই ভালো হবে, গন্ধও ভালো ছাড়বে, টেস্টও হবে। এই রকম করে সব নিচে ইয়েটা দিয়েছি, লবঙ্গ দারচিনিটা দিয়েছি, লবঙ্গ দিতে হয় না, এলাচ বেটে দিয়েছি, বাটার সাথে তিনটে এলাচ দিয়েছি। আমার যেরকম পনির, যেরকম আমার মশলা সেরকমই দিয়েছি, সেই হিসাবে দিয়েছি। এই যে সব সাজাচ্ছি এবার সুন্দর করে, এই যে পনিরটাকে সব সাজিয়ে নিচ্ছি বাটির মধ্যে। দেখুন সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। এই যে সুন্দর করে সাজিয়ে হাতে মাখা পনির, একদম হাতেই সুন্দর করে মাখতে হবে একে, হাতে মাখাতেই টেস্ট হয়ে যাবে, মাখার উপরেই এর টেস্ট, যেন মাখাটা খুব সুন্দর হয়, যেন মশলাগুলো সব যেন সব দিকে যেন মশলাগুলো ভালো করে হয়, মিহি হয়, এই সুন্দর করে। হ্যাঁ, চারদিকে ছড়িয়ে যায়। হ্যাঁ, মশলাগুলো এবার সব দিয়ে, জল দিতে হবে না, একটু জল দিতে হবে না, আর 2 চামচ, এই যে 2 চামচ তেল, এরকম দেখুন 2 চামচ তেল এরকম উপরে ঢেলে দেবো, একটু হালকা করে সর্ষের তেল। এবার আমি রান্নাঘরে এসেছি, এই দেখুন টিফিন বাটিতে পুরো তৈরি করে নিয়ে এসেছি মেখে। হ্যাঁ, এবার এই দেখুন জল ফুটছে, বাটিতে জল ফুটছে, আর নিচে একটা চাকতি বসানো আছে, এই জল ফুটছে, এটা এর উপরে এমনি করে দিয়ে রাখলাম, দিয়ে এই যে এইটাকে এবার 10 মিনিট পুরো ঢেকে রাখবো, ফুটবে ফুটবে, মানে আপনার যখন ফুটবে ভালো করে, তারপর এই 10 মিনিট মতো ফুটবে, তারপরে ফ্লেমটা কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে কিছুক্ষণ ফুটবে, তারপরে ফ্লেম কম, তারপর প্রায় 20 মিনিট পর নামাবো। এবার হয়ে গেছে, 20 মিনিট পর ফিরে আসলাম, এবার ফ্লেমটা কমিয়ে দিয়েছি, কমিয়ে দিয়ে এবার হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছি, এবার হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হোক টিফিন বাটিটা, তারপরে খুলবো। এখন তো ফট করে খুলবে না, কেননা ভেতরে গরম আছে, এটা ঠান্ডা হবে, খুলে আপনাদেরকে দেখাবো কিছুক্ষণ পর। এই যে ঠান্ডা হয়ে গেছে, এবার আপনাদের ঢাকনাটা, বাটির ঢাকনাটা খুলে এই যে এবার দেখাচ্ছি, দেখুন কীরকম হয়েছে, কি সুন্দর হয়েছে। এই দেখুন উপরে একদম তেল ভাসছে, এই দেখুন গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে, এটা দারুণ স্বাদ এবং সুন্দর একটা গন্ধও ছাড়ছে। আর আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং কমেন্টস করে জানাবেন কীরম হলো। আপনাদের জন্য আরও নতুন নতুন রেসিপি পরিবেশন করে আপনাদেরকে পরিবেশন করব, নতুন নতুন।